আমাদের জীবনের এত ব্যস্ততা, এত তাড়াহুড়া, এত হতাশা, এত পেরেশানি কি নিয়ে? অবশ্যই টাকা পয়সা বা বেটার রিজিকের জন্য, তাই না? এই বিষয়ে আসলে আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে যদি আমরা তাকাই, তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন, যদি সকল জনপদের মানুষ ঈমান আনতো ও তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর কল্যাণের দ্বার উন্মুক্ত করে দিতাম। আল্লাহ তাআলা এখানে আমাদের সাথে প্রমিস করতেছেন, যদি আমরা ঈমান আনি এবং তাকওয়া অবলম্বন করতে পারি, তাহলে আমাদের জন্য আকাশ এবং পৃথিবীর কল্যাণের দ্বার উন্মুক্ত করে দেবেন। তার মানে কি, আমাদের আসলে এই যে রিজিক নিয়ে যে প্রবলেম, এই প্রবলেম আর থাকবে না। ঈমান তো আমরা বুঝি, তাহলে তাকওয়া বলতে কি বোঝায়? তাকওয়া বলতে হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহ ভয়, আল্লাহকে না দেখে ভয় করা। আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা আল্লাহ ভীতি কতজন অবলম্বন করি? বেশিরভাগই আমরা ব্যবসায় ভেজাল দেই, সুদের সাথে কারবার করি, মানুষকে ঠগাই। যারা জব করি, তারা যদি তাদের জায়গা থেকে আল্লাহ ভীতিটা ভিতরে ডেভেলপ করতে পারে, তারা তাদের জব লাইফেও সাকসেস হয়ে যাবে। আমাদের পার্সোনাল জীবনে যদি আমরা আল্লাহ ভীতিটা তৈরি করতে পারি, তাহলে আমাদের পাপ অনেক কমে যাবে। আর পাপ যত কমবে, আমাদের রিজিকের ক্ষেত্রে বাধা তত দূর হবে। সো আমাদের রিজিকের সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের পাপ, এবং এই পাপের কারণেই আমাদের রিজিক বাধাগ্রস্ত হয়। আমরা যদি আমাদের পাপ থেকে দূরে থাকতে পারি, আমাদের ভিতরে আল্লাহ ভীতি তাকওয়া অবলম্বন করতে পারি, তাহলে আমাদের সকল পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।